হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা পেজিনেশনের জন্য লজিক তৈরি করার ব্যাপারটি দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডিজাইন পার্টটা করব এবং আরো কিছু লজিক লিখে ফেলবো। তো সেই জন্য এইখানে আমাদের মেইন এরিয়া যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আমাদের এই যে আমাদের পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ হলো, এই জায়গায় আমরা যে কিছু লিংক করা বাটন সংযুক্ত করব। তো সেই জন্য এইখানে পেজিনেশন করবার জন্য ডিজাইন কোডগুলো লিখব। তার আগে এখানে একটা কমেন্ট করে দেই। পেজিনেশন। তো এইখানে প্রথমে আনঅর্ডার্ড লিস্টেরও আগে যেটা আমাদের nav ট্যাগ নিতে হবে এবং nav ট্যাগের ভিতরে আনঅর্ডার্ড লিস্ট, এবং এইখানে আমাদের ক্লাস হিসেবে দিতে হবে পেজিনেশন মিডিয়াম বাটন ব্যবহার করতে পারি। আর এটার ভিতরে লিস্ট আইটেম হিসেবে পাঠিয়ে দিব। আর এখানে ক্লাস হিসেবে ব্যবহার করব পেজ আইটেম। তো আমরা যদি এখানে অ্যাঙ্কর ট্যাগে এখানে ক্লাস হিসেবে পাঠাই পেজ লিংক, আর এইখানে লিখি 1। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের ব্রাউজারে। দেখেন এখানে কিন্তু সুন্দর একটা লিংক করা বাটন তৈরি হয়ে গেল। তো আমি যদি এইখানে এমডির পরিবর্তে এলজি অর্থাৎ লার্জ দেই, তাহলে বাটনটা আরো বড় হয়ে গেল। তো আমার মনে হয় মিডিয়াম বাটন বা এমডি এটাই সুন্দর দেখা যাচ্ছে। তো এইখানে এখানে একটা ব্রেক ট্যাগ নেই, যেন বাটনটা হ্যাঁ একটু নিচে থাকলো। এখন বেশ ভালোই দেখা যাচ্ছে এটা। তো এখন এখানে আমরা যেটা করব যে এই ওয়ানে ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদের যে পোস্টগুলো ছিল আমরা তো ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছিলাম। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের 9টা পোস্ট ছিল, পরবর্তীতে আরো একটা পোস্ট অ্যাড করে 10টা পোস্ট। তো সেটা যখন পেজ 1, তখন যে এই 4টা পোস্ট 29 থেকে 26 শো করানোর ব্যাপারটি। তো সেখানে যে এইখানে লেখা ছিল পেজ 1। তো আমরা এখন এই কাজটা করব যে যখন এই বাটনে ক্লিক করা হবে তখন যেন পেজ 1 এই ইউআরএল এ হিট করে এবং 4টা পেজ যেন শো হয়ে যায়। তো সেই জন্য আমাদের কিছু পিএইচপি কোড লিখে ফেলতে হবে। তো চলুন এখানে তাহলে আমরা পিএইচপি কোডগুলো লিখে ফেলি। এইখানে পিএইচপি স্কোপ এবং এইখানে আমাদের কোডগুলো লিখে ফেলবো, যে আমাদের পোস্ট যে টেবিলটা আছে সেখান থেকে কাউন্ট করে আনবো। তো প্রথমেই কানেক্টিং ডিবি গ্লোবালি ডিক্লেয়ার করে দিই।
তারপর কাউন্ট static from posts, তো আমরা এখানে কাউন্ট করলাম এবং এরপর এটা আমাদের কুইরি ফাংশনের ভিতর পাঠিয়ে দিব। আপনারা এই কোডগুলো এর আগেও বেশ কয়েকবার দেখেছেন, আশা করি বুঝতে পারছেন। সমস্যা নাই, আমি কোডটা লেখার পরে আবারও এক্সপ্লেন করবার চেষ্টা করব। তো এখানে রো পেজিনেশন নামে একটি ভেরিয়েবল নিলাম, তো এখানে আমাদের মোটামুটি কোডটা লেখা হলো। তো আমরা এখানে কি করলাম, আপনারা ইতিপূর্বে দেখেছিলেন আমরা কাউন্ট এই মেথডটি ব্যবহার করেছিলাম, যে পোস্ট থেকে আমাদের হচ্ছে যে পোস্টগুলো আছে সেগুলো কাউন্ট করবার জন্য। পরবর্তী সেটা হচ্ছে এসটিএমটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং এই অ্যারে শিফটের মাধ্যমে সেটাকে আমরা হচ্ছে টাইপ কাস্টিং করে ফেলেছি। তো এখন এই টোটাল পোস্টের মধ্যে আমাদের এই পোস্টের যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ আমাদের এইখানে যে 10টা পোস্ট, সেই সংখ্যাটা বলে দেয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা লুপ চালাবো। তো এই লুপটা আসলে কি হবে, এই লুপটা হবে যে এইখানে যে সংখ্যক পেজ থাকবে ততবার হচ্ছে লুপটা চলবে। তার মানে এখানে যদি আমরা 1 2 3 দেই, তার মানে লুপটা আসলে 3বার চলবে। এবং এখানে আমরা তো উপরে কোড লিখেছিলাম যে যেন 0 থেকে পরবর্তী 4টা এবং 5 থেকে পরবর্তী যে 4টা পোস্ট, এই 4টা করে যেন পোস্ট শো হয়। তো এই কারণে এখানে আমরা হচ্ছে যেটা করব যে পোস্ট প্যাজিনেশন নামে আরেকটা আমরা ভ্যারিয়েবল তৈরি করব এবং এই ভ্যারিয়েবলটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। এই যে আমাদের টোটাল পোস্ট, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব এবং এই পোস্ট প্যাজিনেশনকে আবার যেটা করব যে এটাকে সিল করব। আচ্ছা, আমি কোডটা লিখি, তারপর ব্যাখ্যা করছি যে কেন আমি হচ্ছে এই কোডটা লিখলাম। তো এইখানে আমরা 4 দিয়ে ভাগ করলাম। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ আমরা তো চাচ্ছি যেন প্রতিটা পেজে হচ্ছে 4টা করে পোস্ট থাকে। তো আমরা যদি খেয়াল করি আমাদের টোটাল পোস্ট আছে এখানে 10টা। তো আমরা যদি 10কে 4 দিয়ে ভাগ করি, তো 10কে 4 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং আসে। তো এইখানে আমরা হচ্ছে যে আমাদের টোটাল পোস্ট আছে 10টা, এটাকে 4 দিয়ে ভাগ করলে তো 2 পয়েন্ট সামথিং আসবে। তো 2 পয়েন্ট সামথিং আসলে আমাদের পেজের সংখ্যা আসলে কয়টা হওয়া উচিত? আমরা যদি চিন্তা করি যে আমাদের পেজ যদি 3টা হয়
প্রথমে হচ্ছে প্রথম পেজে হচ্ছে 4টা, পরবর্তী পেজে হচ্ছে 4টা এবং লাস্ট পেজে হচ্ছে 2টা। তো এইভাবে আসলে কি হবে, আমাদের 3টা পেজ তৈরি হবে। কিন্তু আমরা যদি এইখানে পোস্ট প্যাজিনেশন এই এই ভেরিয়েবলটির মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করি 10/4, তাহলে তো আমাদের 2 পয়েন্ট সামথিং আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে যে কমপ্লিট ভ্যালু হিসেবে ব্যবহার করি, তাহলে তো এটা 2 ভ্যালু হিসেবে নিবে। তো আমরা তো চাচ্ছি না যে আমাদের ভ্যালু হিসাবে 2 থাকুক, আমরা চাই আমাদের ভ্যালু যেন 3 হয়। তো 3 হতে হলে এখানে আমাদের 2 পয়েন্ট সামথিং যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের সিল করে দিতে হবে। অর্থাৎ এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে সিল আর একটা হচ্ছে ফ্লোর। সিল হলে যেটা হবে যে 2 পয়েন্ট সামথিং হলে এটা 3 হয়ে যাবে, আর যদি এখানে আমরা ফ্লোর দেই তাহলে 2 পয়েন্ট সামথিং এর জন্য এটা হয়ে যাবে 2। তো আমরা যদি এইখানে 10টা পোস্টের পরিবর্তে যদি 15টা পোস্ট দেই, তাহলে আমাদের কয়টা পেজ প্রয়োজন হবে? আমাদের প্রথমে 3 4 12, প্রথমে 3টা পেজ, পরবর্তীতে আরেকটা পেজ, যেই পেজে হচ্ছে আমাদের 3টা পোস্ট থাকবে। তো আমরা যদি আমাদের 15/4 দেই, তাহলে কি হবে? 15/4 হবে 3 পয়েন্ট সামথিং। তো আমরা যদি সিল ব্যবহার করি তাহলে 3 পয়েন্ট সামথিং হয়ে যাবে 4। তার মানে আমাদের পেজের সংখ্যা থাকবে 4টা। তো আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করলাম, আমি কোডটা লিখি, লেখার পরে আবারও ব্যাখ্যা করব, তখন আশা করি আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আমি যদি এখানে একটা কাজ করি, এখানে এটাকে ইকো করি, এবং এইখানে এটাকেও ইকো করি, চলুন দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা ব্রেক ট্যাগের প্রয়োজন। তো দেখেন এইখানে টোটাল পোস্ট, এটাকে ইকো করেছি, এটা হচ্ছে 10। আর যখন এটাকে সিল করলাম তখন এটা হলো 3। যদি এটাকে সিল না করে, আমি যদি এটাকে সিল না করে এটাকে ইকো করি, তাহলে কত আসে? 2.5। তো এখন আমাদের পেজের সংখ্যা তো 2.5 হতে পারে না, আমাদের পেজের সংখ্যা হবে 2 নয়তো 3। তা আমি এখানে আপার লিমিটটা ধরলাম, অর্থাৎ 3 ধরলাম। কেন? কারণ আমাদের 10টা পেজকে যদি আমরা হচ্ছে পরিপূর্ণভাবে প্রদর্শন করতে চাই, তাহলে প্রথম পেজে 4টা, পরবর্তী পেজে 4টা, তারপরের পেজে হচ্ছে 2টা, অর্থাৎ আমাদের 3টা পেজ লাগবে। যেহেতু আমাদের 3টা পেজের প্রয়োজন, তাহলে 2.5 কে আসলে আমাদের 3 করে দিতে হবে। 3 করতে হলে যেটা হয় যে এখানে এই সিল ফাংশনটি ব্যবহার করতে হয়, তাই আমি এখানে সিল ফাংশনটি ব্যবহার করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে একটা লুপ চালাবো, এবং এই লুপে আমি হচ্ছে বলে দিব যে এটা এই
পোস্ট প্যাজিনেশন পর্যন্ত চলবে এই লুপটা, এবং এটা সংখ্যা 1 করে বাড়বে। তারপর এখানে আমাদের হচ্ছে এই ডিজাইনার কোডটিকে ব্যবহার করতে হবে। তো এটাকে কাট করে নিয়ে এসে আমি যদি এটাকে এখানে বসাই, দেখেন এটা কিন্তু পিএইচপি স্কোপের ভিতরে হওয়ার কারণে এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তাই আমাদের এখানে যেটা করতে হবে যে এইখানে এই পিএইচপি স্কোপটিকে আমাদের শেষ করে দিতে হবে। হ্যাঁ, এবং তারপরে এইখানে হচ্ছে যে আমাদের আবার পিএইচপি স্কোপ যেটা আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। এটা আসলে পিএইচপি স্কোপ না, মানে আমাদের পেজের যে হচ্ছে সংখ্যাটি বলবার জন্য এখানে আমরা হচ্ছে ইকো করে দিব এই আই এর ভ্যালুটাকে, এবং এইখানেও একইভাবে আমরা হচ্ছে সেই আই এর ভ্যালুটাকে ইকো করে দেব। আর এই যে আমাদের হচ্ছে এই ব্র্যাকেটটা আছে এটাকে আমরা হচ্ছে এই পিএইচপি স্কোপের ভিতরে আমরা দিয়ে দিতে পারি। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের কোডটা। দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু 3টা পেজ তৈরি হয়ে গেল, 1 2 3, এবং এখানে আমরা এটাই করেছিলাম। তো এইখানে 3টা পেজ কেন তৈরি হলো, আমরা এই সিল ফাংশনটি ব্যবহার করেছিলাম, ঠিক আছে। তো আমরা যদি এইটাকে সিল না ব্যবহার করে ফ্লোর ব্যবহার করি, তাহলে কি হয় চলুন দেখি। দেখেন 2টা পেজ এবং ফ্লোর শব্দটার মানে কি, যেটা হচ্ছে যে এটা 2.5 এর যে লোয়ার লিমিটটা আছে অর্থাৎ 2, এখানে সে 2টা নিয়েছে এবং এখানে পেজ হিসেবে সে 2 তৈরি করেছে। তো যেহেতু আমাদের পেজ সংখ্যা হচ্ছে আমাদের এই সবগুলো পোস্ট শো করানোর জন্য যে কয়টা প্রয়োজন তার সাথে সামঞ্জস্য হতে হবে, তাই আমাদের এখানে হচ্ছে এই 4 দিয়ে ভাগ করতে হবে। মূলত এই 4টা আমরা কোত্থেকে পেলাম, এই যে আমরা এখানে 0 থেকে পরবর্তী যে 4টা পোস্ট বা 4 নাম্বার থেকে পরবর্তী যে 4টা পোস্ট, এই যে আমরা 4টা করে পোস্ট শো করানোর জন্য বলেছি, সেজন্য এই 4টাকে আমরা পেলাম। তো এটাকে এখন আমি যদি কমেন্ট করে দেই, এটাকেও কমেন্ট করে দেই, তো এটা ফ্লোর না, এটা সিল হবে। তো এখন দেখি যে আমাদের এই কোডটা কি আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ, আমরা ইতিপূর্বে দেখেছিলাম আমাদের 1 নাম্বার পেজ হচ্ছে 29 28 27 26 সেটা প্রদর্শিত হয়েছিল। তো চলুন দেখি, এই যে আমাদের পেজ 1, এই যে 29 নাম্বার, 28 নাম্বার, 27 এবং 26। তার মানে আমাদের এই কোড ঠিকঠাক মতোই কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।
ধন্যবাদ আপনাদের।